চাকরি জীবন শেষে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার ভাতা উত্তোলনে ভোগান্তি দূর করতে সরকারের নতুন উদ্যোগ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার ইএফডি ও আইবাসের মাধ্যমে ৬৪ জেলায় ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ জন শিক্ষকের হাতে স্মারক চেক তুলে দেন সরকার প্রধান। অতীতে ভাতা উত্তোলন করতে গিয়ে শিক্ষকদের ভোগান্তির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, ফ্যাসিবাদী সরকারের লুটপাট থেকে রক্ষা পায়নি শিক্ষকদের কল্যাণ তহবিলও। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক, বিমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। জাল ইন্ডেক্স তৈরি, লুটপাটের সুযোগ তৈরি করতে শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামোকে ধ্বংস করার মাধ্যমে এই তহবিল দুটিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল। ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ ২০২২ সাল থেকে এই তহবিল হতে কোনো টাকাই পাচ্ছিলেন না। মধ্যস্বত্বভোগীর কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকরা যেন আর ভোগান্তিতে না পড়েন সেদিকে সরকারের নজর আছে বলেও জানান প্রধানমন্ত্রী। যতদিন আপনাদের নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না, আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না এই সংক্রান্ত বিষয়। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ফলক উন্মোচনের পর মোনাজাত ও হাসপাতাল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে ঘুরে দেখেন হাসপাতালের কার্যক্রম। পরে আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারে, তবে রোগীর প্রতি চিকিৎসকের মানবিক হওয়ার বিকল্প নেই। প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারে, কিন্তু রোগীর ভয়, উদ্বেগ এবং মানসিক কষ্ট বুঝে তাকে আশ্বস্ত করার ক্ষেত্রে চিকিৎসকদের মানবিক আচরণের বিকল্প নেই। চিকিৎসক, রোগী এবং রোগীর উদ্বিগ্ন স্বজন, এই তিনটি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান এবং সহানুভূতির সম্পর্ক বজায় থাকা অত্যন্ত জরুরি। প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্পন্ন চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। দরিদ্র জনগোষ্ঠী এবং প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। আগামী অক্টোবরে শিশুদের জন্য ৫টি বিশেষায়িত হাসপাতাল চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। কি অর্থ অভাবে স্বাস্থ্য সেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।